আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো এমন একটা গল্প নিয়ে যা এক কথায় অবিশ্বাস্য। শফিকুল ইসলামের লেখা কাঠের পা বা দি আয়রন লেম্ব অফ রেজিলিয়েন্স থেকে আমরা জানব চরম শারীরিক আর মানসিক বাধা পেরিয়ে আসার এক দারুণ রোমাঞ্চকর যাত্রা সম্পর্কে। গল্পটা আক্ষরিক অর্থে সবার জন্য বিশাল এক অনুপ্রেরণা। তো শুরু করা যাক। দৃশ্যপটটা একটু কল্পনা করা যাক। রাত তখন প্রায় 10:30। আমাদের গল্পের মূল চরিত্র রিয়াদ ব্যাংকের হাড়ভাঙা খাটুনি শেষে তার পুরনো মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছে। কাঁধে তার পরিবারের বিশাল এক আর্থিক বোঝা। আর ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে একটা দ্রুতগামী ট্রাক বিকট শব্দে তাকে ধাক্কা দেয়। এক লহমায় তার জীবনের চাকা যেন পুরোপুরি থেমে যায়। জ্ঞান ফেরার পর রিয়াদ নিজেকে আবিষ্কার করে হাসপাতালের একটা অচেনা ঠান্ডা বিছানায়। আর তখনই ডাক্তার তাকে সেই নিদারুণ দুঃসংবাদটা দেন, আপনার ডান পায়ের হাড় খুব খারাপভাবে ভেঙে গেছে। এই একটা মাত্র বাক্য রিয়াদের পুরো জীবনটাকে সম্পূর্ণ নতুন আর ভয়াবহ এক বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দেয়। প্রতিদিনের চেনা সংগ্রাম কিভাবে চোখের পলকে চরম সংকটে রূপ নিতে পারে, এটা যেন তারই একটা বড় প্রমাণ। তো এবার আসা যাক গল্পের প্রথম অধ্যায়ে, আকস্মিক দুর্ঘটনা। এখানে যে বিষয়টা খেয়াল করার মতো তা হল, রিয়াদ কিন্তু শুধু নিজের জীবনের জন্যই লড়ছিল না। পরিবারে টিকে থাকার একমাত্র খুঁটি ছিল সেই। বাবার ওষুধের খরচ থেকে শুরু করে মায়ের ডাক্তারের ফি, এমনকি ছোট বোনের পড়াশোনার খরচ, সবকিছুই চলত তার আয়। তাই এই ভয়াবহ দুর্ঘটনা শুধু তার শরীরকেই ভাঙেনি, বরং পুরো পরিবারের ভবিষ্যৎকেই একটা গভীর খাদের কিনারায় ফেলে দিয়েছিল। আর ঠিক এখান থেকেই শুরু হয় আমাদের দ্বিতীয় অধ্যায়, অন্ধকার সময় ও হতাশা। এরপর শুরু হয় রিয়াদের জীবনে হতাশার এক দীর্ঘ, যন্ত্রণাদায়ক ধারাবাহিকতা। মাসের পর মাস বিছানায় বন্দী। একসময় বন্ধুদের খোঁজখবর নেওয়াও কমে যায়। ওদিকে অফিস থেকে বাড়তে থাকে চাপ। ম্যানেজার রীতিমতো অধৈর্য হয়ে ফোন করতে থাকেন। এই প্রবল মানসিক চাপের ভেতরেই রিয়াদ যখন লাঠিতে ভর দিয়ে একটু একটু করে হটার চেষ্টা করছে, ঠিক তখনই ভাগ্য আবার নিষ্ঠুর রূপ নেয়। রিকশা থেকে নামতে গিয়ে পিছলে পড়ে সে, আর আগের জায়গাতেই আবারও চরম আঘাত পায়। ভাবা যায়, দ্বিতীয়বার আঘাত পাওয়ার পর ডাক্তারের কড়া হুঁশিয়ারি ছিল, ঠিকমতো বিশ্রাম না নিলে পা কখনো ভালো হবে না। এই কথাটা রিয়াদের সামনে এক চরম রুক্ষ বাস্তবতাকে তুলে ধরে, আর তাকে ঠেলে দেয় এক গভীর আত্ম উপলব্ধির দিকে। এখানে এসে আমরা সেই আর্থসামাজিক ফাঁদটা খুব স্পষ্টভাবে দেখতে পাই, যেখানে রিয়াদ আটকে আছে। ডাক্তারের কথা শুনে রিয়াদের মুখে ফুটে ওঠে একটা তিক্ত হাসি। কারণ আমরা সবাই জানি, বিশ্রাম নেওয়ার এই বিলাসিতা গরিব মানুষের সাজে না। বিশ্রাম মানেই তো আয় বন্ধ হয়ে যাওয়া, আর একটা সংগ্রামরত পরিবারের জন্য সেটা কোনোভাবেই সম্ভব না। একদমই কোনো অপশন ছিল না তার কাছে। দিন গড়ানোর সাথে সাথে তার পায়ে মারাত্মক ইনফেকশন ধরা পড়ে। একদিকে সমাজ তাকে বলছে ল্যাংড়া, বলছে এই পা আর ভালো হবে না। কথাগুলো রীতিমতো ছুরির মতো বিদ্ধ। রাতের বেলা একা একা কাঁদত সে। কিন্তু অন্য আরেকটা দিকে একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে রিয়াদ দৃঢ় কণ্ঠে বলে ওঠে, তুই হারতে পারিস না। সমাজের নিষ্ঠুর খোঁচার বিপরীতে নিজের ভেতরের এই অদম্য জেদটাই ছিল আসল টার্নিং পয়েন্ট। এরপরে শুরু হয় আমাদের তৃতীয় অধ্যায়, ঘুরে দাঁড়ানোর লড়াই। জীবনের এই ঘোরতর সংকটময় মুহূর্তে একটা অত্যন্ত জটিল আর ঝুঁকিপূর্ণ অপারেশনের ঠিক আগে রিয়াদ তার কাঁদতে থাকা মাকে বলে, মা, ভয় পেও না, আমি ফিরব। অপারেশন থিয়েটারের দরজায় দাঁড়িয়ে বলা এই সাহসী কথাগুলো প্রমাণ করে দেয় যে রিয়াদ আর কোনো অসহায় ভুক্তভোগী নেই। সে নিজেকে ততদিনে একজন সত্যিকারের যোদ্ধা হিসাবে তৈরি করে ফেলেছে। এবার আমরা দেখব চতুর্থ অধ্যায়, নতুন রূপ, কাঠের পা। দীর্ঘ এক অপারেশনের পর ডাক্তাররা তার পায়ে বেশ কিছু ধাতব প্লেট বসিয়ে দেন। পা হয়ে যায় অনেক ভারী আর শক্ত। মজার ব্যাপার হল, রিয়াদ তার এই যন্ত্রণাদায়ক নতুন পাটাকে বেশ হাসিমুখেই মেনে নেয়। সে মজা করে বলে সে এখন আধা মানুষ আর আধা মেশিন। হাঁটার সময় পা থেকে খটখট শব্দ হতো, প্রচণ্ড ব্যথাও হতো, তবুও সে ভালোবেসে এর নাম দেয় তার কাঠের পা। কারণ সে খুব ভালো করেই জানত এই পাটাই তাকে তার জীবন ফিরিয়ে দিয়েছে। এরপর শুরু হয় ফিজিওথেরাপির এক অত্যন্ত কষ্টকর আর ক্লান্তিকর লড়াই। ধাপে ধাপে এগোতে হচ্ছিল তাকে। প্রথম দিন শুধু উঠে দাঁড়াতেই তার ভীষণ কষ্ট হয়। দ্বিতীয় দিন সে কোনো মতে মাত্র কয়েক কদম হাঁটতে পারে, আর ঠিক 1 মাস পর সে সিঁড়ি ভাঙতে সক্ষম হয়। শারীরিক এই প্রতিটি ছোট ছোট অর্জন ছিল হতাশার বিরুদ্ধে তার একটা বিশাল জয়। আর এভাবেই আমরা চলে আসি পঞ্চম এবং চূড়ান্ত অধ্যায়ে, অফিসে ফেরা এবং জয়।
একটানা 6 মাসের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর রিয়াদের জীবন কি আসলেই আর কখনো স্বাভাবিক ছন্দে ফিরবে? একদিন সকালে যখন রিয়া তার অফিসের শার্ট গায়ে জড়ায়, তার মা রীতিমতো অবাক হয়ে তাকিয়ে থাকেন। যে পৃথিবীটা একদিন অধৈর্য হয়ে তাকে ফিরে আসার তাগিদ দিচ্ছিল, আজ রিয়াদ সেই পৃথিবীতেই আবার নিজের 2 পায়ে ভর করে সদর্পে ফিরে যাচ্ছে। অফিসে ঢোকার পর তার সহকর্মীরা একেবারে অবাক, আবেগে স্তব্ধ হয়ে যায় সবাই। একসময় যে ম্যানেজার তাকে নিয়ে খুব অধৈর্য হয়ে উঠেছিলেন, তিনি এগিয়ে এসে কাঁধে হাত রেখে বলেন, আপনি ফিরে এসেছেন, এটাই বড় কথা। এই ছোট্ট একটা বাক্য রিয়াদের স্বাভাবিক জীবনে ফিরে আসার সেই বিশাল বিজয়ের প্রকৃত গুরুত্বটাকে দারুণভাবে ফুটিয়ে তোলে। জানালার বাইরে রোদে ঝলমল করা শহরের দিকে তাকিয়ে রিয়া তার এই নতুন পাকে সম্পূর্ণভাবে মেনে নেয়। এর ভেতরের লোহা, এর প্রচণ্ড ব্যথা আর এর সাথে জড়িয়ে থাকা সমস্ত স্মৃতি, সবকিছু সহ। জীবন তাকে বারবার ভেঙে চুরমার করেছে ঠিকই, কিন্তু সকালের ওই মিষ্টি রোদের মতোই সে জানে জীবন তাকে কখনোই পুরোপুরি হারাতে পারেনি। তো আজকের এই পুরো আয়োজন থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয়টা হল মানুষের ঘুরে দাঁড়ানোর ক্ষমতার এই অসীম শক্তি। জীবন যখন অনিবার্যভাবে আমাদের সব সুন্দর পরিকল্পনা ধূলিসাৎ করে দেয়, তখন আমরাও কি রিয়াদের মতো নিজেদের ভেতর থেকে সেই অদম্য জেদটা খুঁজে বের করতে পারব, যা আবারও উঠে দাঁড়াতে সাহায্য করবে? মানুষ তখনই সত্যিকারের শক্তিশালী হয় যখন ভাঙার পরেও আবার উঠে দাঁড়াতে পারে। এই গভীর প্রশ্নটা সবার জন্য রেখেই আজকের মতো এখানে শেষ।